নমস্কার, আমার পরিবারের সকল সদস্যদের সুপ্রভাত আর স্বাগত। তো এই তো এখন ঘড়িতে বাজে 7:05 আর এই জাস্ট ঘুম থেকে ওঠা হলো। 10-15 মিনিট আগে জাস্ট ফ্রেশ হলাম আর এখন এসে গেছি বাইরে। তো ওয়েদার দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা বৃষ্টি। এদের ওয়েদার একদম ভেজা ভেজা, আপাতত এখন বৃষ্টিও পড়ছে গায়ে টুপটুপ করে আর খুব ঠান্ডা বাইরে। ওয়েদারটা ছিল খিচুড়ি খাবার, কিন্তু আপাতত খিচুড়ি খাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ কালকে এঁচোড় আনা হয়েছে, তো এঁচোড় খেতেই হবে আমাকে। এঁচোড় খাওয়ার খুব ক্রেভিং হচ্ছে, এঁচোড় খাবো। আর খুব ঠান্ডা বাইরে, হাওয়া দেখছো, ভেতরে যাই। এমন ওয়েদার যে সোয়েটারও পরতে পারছি না, আবার সোয়েটার না পরলে অতিরিক্ত ঠান্ডা লাগছে। আর অবশ্য ঘুম থেকে অনেক দেরি করে ওঠার কারণ হচ্ছে সব কিছু এই ওয়েদারটা, এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট বাইরে যাই পাচ্ছি না থাকতে। ঘরে চলে এলাম, বাইরে খুব ঠান্ডা লাগছিল। এখন ঘুম থেকে উঠে বিছানা তুলে নেবো, তারপর ড্রেস চেঞ্জ করে জল খাবো। কাপড় চেঞ্জ করে চলে এলাম আর বসলাম এখন। বসে অবশ্য জল খাবো, তো এখন লেবু জল খাবো আর গরম জলের সাথে লেবু দিয়ে সকালে যে জলটা থাকে সেটাই খাবো। আর একটু পর অবশ্য চা আর বিস্কিট খাবো, এখন খাবো না। এখন লেবুর যে দাম বাজারে, এখন দুটো লেবু হচ্ছে 20 টাকা, পার পিস লেবু 10 টাকা করে। এখন লেবুর দাম হয়েছে আকাশ ছোঁয়া। অবশ্য গরমকালে আমার লেবুর দামটা বেশি, কিন্তু 1-2 লেবু আছে, আমার 3টে লেবু আছে বাজারে, এমন আছে 3টে লেবুতে নাই তোমার ওই 20 টাকা, কিন্তু ওই লেবুগুলোর রস নেই একদমই। আর এই দুটো লেবুতে 20 টাকা, ওটা মোটামুটি রস আছে। আর সাথে খাবো বলতে আমলা। এই যে এখন পড়তে বসিয়ে দিয়েছি ওকে, দিব্যকে। অবশ্যই এটা অনেক পুরনো ব্লগ আমার, আজ হয়তো পোস্ট করছি। আর এখন পড়ানো হয়ে গেছে, পড়ানোর পরে খাবো বলতে পায়েস। তার আগের দিন রাতে পায়েস বানিয়েছিলাম গুড়ের বাতাসা দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে, বেশি করে কাজু কিশমিশ দিয়ে। সেই পায়েসই খাচ্ছি। 9:50, এই তো পড়িয়ে উঠলাম, পায়েস খেলাম, এখন রান্নাঘর দিকে যাচ্ছি। এই জামা কাপড় দেখে অবশ্য বুঝতেই পারছো, এটা মোটামুটি সবার বাড়িতে হয়ে থাকে বৃষ্টির দিনে, সব জায়গায় জামা কাপড়। 1 বালতি ঠাসা বাসন, অবশ্য কাল রাতেরও ছিল পায়েসের জায়গা, দুধের জায়গায় টুকিটাকি কয়েকটা বাসন ছিল। জানলাটা লাগিয়ে দিয়েছি রান্নাঘরের, বাইরে এত হাওয়া দিচ্ছে না, ঠান্ডা, মানে পুরো শীত করছে। আর এমন ঠান্ডা যে না সোয়েটার পরতে ইচ্ছে করছে, না আবার ফ্যান চালাতে ইচ্ছে করছে। এই তো জাস্ট বাসন ধুয়ে এলাম আর সমস্ত বাসন ভালো করে গুছিয়ে রেখে দিলাম। বাসন যদি গুছিয়ে না করে রাখা হয় না, কেমন যেন মনে হয় স্পেস নেই, একদম গেজা গেজা লাগে। আর এই যে সরকারি কলের জলটা থাকে, এটা ঘরে রান্নাঘর থেকে পাইপ নিয়েই ভরা হলো আজকে, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, ওই জন্য ভেতরেই ভরলাম। আর এটা দেখছি, এটা হচ্ছে ছাঁকনি, জলে অনেক কিছু অনেক সময় থেকে যায়, তো ওই জন্য জলটা ছেঁকে নেওয়া হয়, এই আর কি। তো রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, এবার একটু বাইরের দিকে কাজগুলো দেখি, যেগুলো আছে সেগুলোও করে নেব। আর এই যে এখন দিদুন এঁচোড় কাটছে। সকালে বলেছিলাম, ভাগ্যিস খিচুড়ি করা হয়নি, কারণ 12:30 পৌনে কি 12টার দিক থেকে এত রোদ যে নেওয়া যাচ্ছিল না, রোদটা গা পুরো পুড়ে যাচ্ছিল। অবশ্য এই এঁচোড় করা হবে, এই যে দেখো রোদ, প্রচণ্ড রোদ, জাস্ট নেওয়া যাচ্ছে না। এখন তো তাও কম, একটু পর আরও অনেক বেশি রোদের মধ্যে বসে আছে, এখন প্রচণ্ড রোদ। আর 2 দিন ধরে রোদ খাইনি, তো তার জন্য রোদের কাছে বসে আছি। আর এই যে ও ক্রিকেট খেলুক। আর ভাগ্যিস আজ খিচুড়ি হয়নি, মেবি হয়তো যারা খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছিল স্যাটিসফাইড হবে না তারা। ভাগ্যিস আজ আমাদের খিচুড়ি হয়নি। হ্যাঁ, সকাল থেকে ভাবছিলাম যে খিচুড়ি, ভাগ্যিস কাল এঁচড়টা এনেছিলাম, মানে তো আর যদি খিচুড়ি মাংস হলে হেভি হতো, চিকেন। হ্যাঁ, কিন্তু ওই তো বললাম তো, কাল সানডে, কাল খাবো। আমাদের বেশিরভাগ সানডের দিনই নিরামিষ হয়ে যায়। কাল সানডে, কাল চিকেন খাবো, বুঝলি? ওকে। আজকে হবে গাছপাঠা, কাল হবে দেশি চিকেন। এই তো ওই যে ওখানে জল জমে গেছে বৃষ্টির। হাই কর। হাই। মুখটা এখন বান্দরের মতো লাগছে রে, দেখি দেখ কি লাগে। লুকিয়ে লুকিয়ে না থাক, ক্যামেরাতে বলবো না ওটার, কারণ ওর মাও যদি ভিডিওটা দেখে ফালতু ফেসে যাবে বেচারা। তো চলো, আর রান্না হচ্ছে বলতে এঁচড় হচ্ছে,
আর লালতে শাক হচ্ছে, অনেক ওটাকে পাট শাক বলে, কিন্তু পাট শাকটা একটু সাদা রকমের হয়, কিন্তু লালতে শাকটা লাল হয় ডাঁটিগুলো। লালতে শাক হচ্ছে, পায়ে দাবে আর কি হবে জানি না, খাবার সময় দেখতে পাবো। তো চলো পরে দেখা করছি। এখন কমড়া দেবো, পরে দেখা করছি, টাটা। খেতে বসার টাইম হয়ে গেছে, অবশ্য মামা খেতে বসে গেছে। সমস্ত খাবার বারান্দায় এনে রাখা হয়, কারণ ওখানেই যেহেতু আমরা খেতে বসি। এই যে ঘড়িতে এখন 1:20 কি 2:20 বাজে, ভুলে গেছি অবশ্য টাইমটা। এই যে মামা এখন খাবার সাজাচ্ছে। এই যে খাবারে ছিল ভাত ছিল, লালতে শাক ছিল, চাটনি আর এঁচোড়ের তরকারি আর ডিমের ঝোল। আর আমি লঙ্কা নিয়েছিলাম সাথে, একটু ইচ্ছে হচ্ছিল একটু ঝাল ঝাল করে খেতে। অবশ্য বৃষ্টির দিনে একটু ইচ্ছে করে মাঝে মাঝে একটু ঝাল ঝাল খাবার খেতে। এই আগে এখন লালতে শাকগুলো এত বাজে যে একটু লালটাই নেই, পুরো মনে হচ্ছিল পালং শাক সে। এইমাত্রই খেয়ে দিয়ে উঠলাম, এই এখন রোদে একটু বসবো, দিয়ে একটু পর 5-10 মিনিট বসে যাবো ঘুমোতে। আজ বিকেলে টিউশন পড়ানো নেই, দিব্যকে সকালেই পড়িয়ে দিয়েছি আজকে, যেহেতু আর সকালে কোনো টিউশন ছিল না। 3 দিন ধরে ওর বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ধরে ওর সকালে টিউশন ছিল, তাই বিকেলে পড়াতে হয়েছে। হ্যাঁ যাই, তাই আজকে বিকেলে পড়ানোর নেই, ঘুমাবো এবার। গুড ইভিনিং সবাইকে। এই তো ঘুম থেকে উঠলাম, 5টা বাজে। মুখ দেখে বুঝতে পারলাম মুখ পুরো ফুলে গেছে, তো ঘুমিয়েছি। আর জল এসেছিলো সরকারি কলে, জল দিদুন ধরেছে, আমি আর জল টল ধরিনি। এই তো ঘুম থেকে উঠলাম এখন, আর ঘর ঝাড়া দেবো। আর সত্যি কথা বলতে এত মশা হয় না, মানে বৃষ্টি ফিষ্টি হলে না মশার পরিমাণ যেন দ্বিগুণ হয়ে যায়। খুব কামড়েছে, ঘাড়ে টাড়ে খুব কামড়েছে, অসম্ভব মশা। তো এই আর কি, এখন দেখি মশাগুলো তাড়ানোর জন্য ধূপ দিতে হবে, মশার ধূপ দেবো, নয়তো আর ভালো লাগছে না, মশা পছন্দ করি না আমি। আর কালকে ঝড়ে এত আম পড়েছে না, গাছ মনে হচ্ছে পুরো ফাঁকা করে দিল আমে। তারপর তো এখনও বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় বাকি আছে, তার মধ্যে এত আম পড়ে গেছে, মনে হচ্ছে আমের মেলা। ওদিকে জোড়া শালিক, যাই হোক যাত্রা আর কি যাবে, দিন বেলা শেষ হতে গেল। তা তখন এতক্ষণে তার যাত্রা ভালো হওয়ার মতো কিছু নেই, যা হওয়ার তা সারাদিনের মধ্যে ঘটে গেছে। যাই হোক, তো এই যে ঘুম থেকে উঠলাম এখনই, এখন যাব ঘর ঝাড়া দেবো। এখন অবশ্য তাড়া নেই, শীতকাল তো নয় যে তাড়াহুড়ো করে, দেখছি এখানেও মশা কামড়াচ্ছে, যে হ্যাঁ তাড়াহুড়ো করে ঘর ঝাড়া দিতে হবে সেরকম ব্যাপারটা নেই। দেরি করে দিলেও প্রবলেম নেই, কিন্তু এখন ধরো গরমকালে একটু দেরি করে দিলে আগে প্রবলেম। আমার দা একটা জিনিস দেখায়, আমি যে একটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম, ওই একটা লঙ্কা গাছে লঙ্কা হয়েছে, দেখায় তোমাদের, দাঁড়াও। এদিকেও আছে, বেশ ভালো। ছোট হলেও এই যে জিনিসটা ফলটা দিয়েছে না, এতেই মনটা শান্তি হয় যে হ্যাঁ কিছু তো পেয়েছি। হোপ। এইটা দেখছো, গাজর ফুল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আর কি চাই, এই তো চলে যাচ্ছে। টমেটো পেকেছে অনেকগুলো, তুলে নিতে হবে। টমেটো বাজারে 5 টাকা কিলো, নাও 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 করছে, 5 টাকায় চাইলে 2 কিলো দিয়ে দেবে ওরা। ওই না, এখন বাড়িতেও টমেটো, বাজারেও টমেটো সস্তা, এখন আর সেটা মূল্য থাকবে না। ঠিক এই বৃষ্টিটা হলো, আর একটু হয়তো টমেটোর দাম বাড়বে, আবার নাও বাড়তে পারে। যদি হয়তো কোনো জায়গায় অনেক বেশি বৃষ্টি হয়েছে, তখন টমেটোর দামটা এবার যে বেড়ে 40 টাকা হয়ে যাবে, তখন এবার টমেটোর ভ্যালুটা পাওয়া যাবে, তখন এবার বাড়ির টমেটো খাওয়া হবে। অবশ্য আমার দিদুন আবার একটা টমেটো গাছ তুলে ফেলে দিয়েছে, জানি দেখানি কিছু না, ওই জন্য। ঘর ঝাঁটা দেওয়ার আগে মশা ধূপ দিয়েছিলাম, যে সমস্ত মশাগুলোকে এক জায়গায় জড়ো করে আমি খুব মেরেছি আজকে, আমার খুব রাগ লাগে। বন্ধুরা, অনেকক্ষণ পর আসা হলো, এখন এই ঘড়িতে বাজে 7:15। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু ভাজা পড়া না খেলেই নয়। তো এই যে বেগুন কাটা হলো, আনার হবে বেগুনি,
আর দিনের সবজি করা আছে, তো আমি খাবো বেগুনি দিয়ে, মুড়ি খাবো, ইচ্ছে হচ্ছে মুড়ি খেতে। দুটো বেগুন ছিল কিন্তু একটাই বেগুন করলাম, দেখাই তোমাদের। সরু সরু করে পাতলা পাতলা করে কাটা হলো, তার মধ্যে এই যে কিছুটা বাদ দেওয়া হলো পোকা, ভেবেছিলাম এটাও লাগবে, বাট ঠিক আছে, এটাতেই এনাফ হয়ে যাবে। বেগুনটা যে খুব একটা বাড়ির সবাই খায় তা না, বলি বলতে আমি খুব বেগুন খেতে ভালোবাসি। বেগুন ছাড়া কিছু লাগে না, বেগুন হলেই চলে যায়, তাই শুধু বেগুনটায় হ্যাঁ। তো এই একটা বেগুনে হয়ে যাবে। এখন বেসন রেডি করবো, একটু কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে বানাবো। তো চলো, বেসনটা রেডি করে নিয়েছি, চলো তোমাদের দেখাই বেসনের মধ্যে কী কী দিয়েছি। অবশ্য বেগুনি দেখানোর মতো কিছু নেই, রেসিপিটা সবার কাছে পরিচিত একটা রেসিপি। আমি যার করেছি আজকে ডেলি ব্লগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেসন আছে, কর্নফ্লাওয়ার আছে, এখানে লবণ, হলুদ আর কালো জিরে ছিল না, একটুই পড়েছিল কালো জিরে, আর একটু খাবার সোডা। এখন ব্যাটারটা তৈরি করে নেব। এই যে আমার বেগুনিগুলো রেডি হয়ে গেছে, বুঝতে পারছো কতটা ফোলা ফোলা আর কতটা ক্রিপসি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো আমার পরে কিছুটা ব্যাটার কম পড়ে গেছিলো, তার জন্য আমি একটু জল অ্যাড করে পরে লাস্টেরগুলো একটু পাতলা পাতলা হয়ে গেছে। এই যে সমস্ত বেগুনি আমার রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। তো চলি আজকে দেখা।